আমরা যদি ত্রাণ তুলি সেটাতেও সমস্যা, শহীদদের পরিবারে গেলে সেটাতেও সমস্যা। এবং বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে যা একটু সমন্বয়কদের গালাগালি করে আসে, কোথায় যে যায় সেই হচ্ছে রাবণ হয়। মানে আমাদের মধ্যে এই চিন্তাটা আছে। এই কারণে কিন্তু আমরা যখন প্রশ্নটা করছি, প্রশ্নটা করার সময় কিন্তু আমরা বারবার বলছি যে অতীতের অভিজ্ঞতা, যারা ক্ষমতায় গিয়েছে তারাই ডিরেল হয়েছে। এখন যারা সমন্বয় ক্ষমতায় আছে যদিও সেটা আমরা নাই, এটা ধরে নেওয়া হয়। তো সেক্ষেত্রে আমরা একটা কথা বলবো, আমাদের যদি এভাবে নিহিলিস্টিক হই, মানে সব কিছুকে আমরা যদি এভাবে রিজেক্ট করি, আমাদের এই সংকট উত্তরণ করে, আমার বর্তমানে একজন মানসিক স্বাস্থ্যের কথা বলবো, আমি মনে করি কোথাও না কোথাও আমাদেরকে এটা বিশ্বাস স্থাপন করতে হবে। আমি যদি সব ফর্মের ক্ষমতাকে এভাবে ডিজোন করা শুরু করি, আলটিমেটলি চেঞ্জ কাদের মধ্য দিয়ে আসবে? আমার তো কোনো একটা ক্ষমতাকে আমার নির্ভর করতেই হবে, সামহায়ার তো আমাকে নোংর ফেলতেই হবে। তো এখন আমি যদি, যেমন বর্তমানে আমরা যেটা ফেস করছি, সবাই আমাদেরকে ডাউট করছে। সবাই কেন ডাউট করছে? ডাউট করার বিভিন্ন কারণ রয়েছে। কারণ আমরা যে একটা ফর্মে রয়েছি, যে একটা ফরম্যাটে রয়েছি, এই ফর্মে বা এই ফরম্যাটে অতীতে যারা ছিল তারা এই সুযোগটাকে ব্যবহার করে তারা বিভিন্নভাবে এটাকে ক্যাশ করার চেষ্টা করেছে বা ক্যাশ করেছে। এখন মানুষের একটা অনাস্থা তৈরি হয়েছে, তারা কেন আমাকে বিশ্বাস করবে, আমাদেরকে কেন বিশ্বাস করবে? আমাদের এত সুযোগ থাকার পরে আমরা যে সেটাকে ক্যাপিটালাইজ করছি না, এটার আস্থাটা তারা কিভাবে পাবে? কারণ তারা বিভিন্ন সময়ে আস্থা মানুষের মধ্যে দিয়েছে, কিন্তু তারা সব সময় আহত হয়েছে। 47-এ হয়েছে, 71-এ হয়েছে, 90 পরবর্তীতে হয়েছে, এখন 24 পরবর্তীতে আস্থা মানুষ আমাদের মধ্যে ইনভেস্ট করতে ভয় পাচ্ছে। এটা মানুষের, আমি বলবো, বা জনগণের কোনো ভুল না, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতার কারণ। তবে আমি আশাবাদী, কারণ মানুষ এখন যেভাবে ক্ষমতাকে প্রশ্ন করছে এবং দ্বিমত প্রকাশ করছে, সেটা আমার কমেন্ট সেকশন দেখলেই বোঝা যায়, এবং সেটা আমার টি শার্ট পরিবর্তনের মধ্যে দিয়ে বোঝা যায়। এবং মানুষ মনে করেছে আমার শুধু একটাই টি শার্ট আছে, এবং যেহেতু আমি সাইকেলিকা টি শার্ট পরছি বা টি শার্ট এক সপ্তাহ পর চেঞ্জ করি, মানে আমার স্বাভাবিক লাইফে মানুষ এখন এইটার মানে অর্থের উৎস জানতে চায়, যে অর্থের উৎস কোথায়। তো এটা আমার ভালো লাগে। এখন এই যে প্রশ্ন করার এই যে চর্চাটা, এটা কিন্তু আমাদের, এটা অনেক ইতিবাচক, এবং এই প্রশ্ন করার চর্চাটা আমাদেরকে বর্তমানে অব্যাহত রাখতে হবে। যেমন করে আপনারা যারা ক্ষমতায় যায় তারা যে রাবণ হবে, এই ভয়টা আপনারা যেভাবে পাচ্ছেন, এখান থেকে দুইটা জিনিস শিক্ষা, প্যারালালি আমাদের দুইটা কাজ চালাইতে হবে। এক, ক্ষমতাকে প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে। দুই, আমাদেরকে কোথাও না কোথাও একটা বিশ্বাস স্থাপন করতে হবে, ক্ষমতাকে আমাকে ওয়েলকাম জানাইতে হবে। আমি যদি শুধু ক্ষমতাকে প্রশ্ন করি, ওয়েলকাম না জানাই, আলটিমেটলি কিন্তু রিফর্ম হবে না, এবং যারা দায়িত্বটা নিয়েছে তারা কিন্তু দায়িত্ব অনুভব করবে না, এবং তারা আস্তে আস্তে ডিজোন ফিল করবে। আমরা বারবার অনেকেই বলি যে বিগত সরকারের সময় মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এটা ছিল না, মানুষ কথা বলতে পারতো না। হ্যাঁ, এটা ট্রু, কিন্তু মানুষ কিন্তু প্রচুর কথা বলার জন্য সরকার সুযোগ করে দিচ্ছিল। তো সেটা হচ্ছে সহমত প্রকাশ করা। সহমত প্রকাশ করা, আপনি কি সারাদিন সহমত প্রকাশ করেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে? দেয় নাই। কিন্তু তাহলে সমস্যাটা কোথায় ছিল? দ্বিমত প্রকাশ করতে দেয় নাই, দ্বিমত প্রকাশ প্রবলেমেটিক ছিল। তাহলে আমাদের দ্বিমত প্রকাশ হচ্ছে অব্যাহত রাখতে হবে। আপনি যদি এটা ধরেই নেন সরকার যেহেতু ক্ষমতায় গেছে সুতরাং এই সরকার খারাপ, তাইলে কিন্তু আমাদের জন্য কাজ করা প্রবলেমেটিক হয়ে যাবে। এবং আপনি বলছিলেন না একটু আগে, ওই পাশ থেকে একটা প্রশ্ন আসছিল যে সমন্বয়কদের ভাবমূর্তি খারাপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে খারাপ হচ্ছে নাকি খারাপ করছে বা খারাপ করানো হচ্ছে? আমরা যারা কাজ করছি এখানে, আপনি আমাদের ইন্ডিভিজুয়ালি, আমি লাস্ট 36 আওয়ার্স আমি ঘুমাই নাই, মানে 1 মিনিটের জন্যও না, 1 মিনিটের জন্যও না। মানে থাকে না ন্যাপ নেওয়া যায়, 1 মিনিট ন্যাপ নিলাম, সেটাও না, তা না। এবং আমি জানি না পরে কখন ঘুমাবো, এবং এটা কিন্তু 1-2 দিন হইতেছে না, এটা গত 5 জুন থেকে শুরু করে সবারই, এটা সবার সিনারিও। কিন্তু এখন পঞ্চগড়ে কেউ যদি আমার নাম বেচে কোনো জায়গা থেকে 22 লাখ টাকা নিয়ে আসে, ধরে নিয়ে আসলো, সেটা আমি প্রতিবাদ জানাইতে পারি, সেটা নিয়ে আমি করতে পারি। কিন্তু এটার জন্য যদি আপনি সবাইকে গণহারে হচ্ছে আপনি ডিজোন করা শুরু করেন, তাহলে কিন্তু কাজের পরিধিটা কমে যায় আমাদের, এবং আমরা ডিমোরালাইজ হই। সিরিয়াসলি আমরা ডিমোরালাইজ হই। আমরা যদি ত্রাণ তুলি সেটাতেও সমস্যা,
শহীদদের পরিবারে গেলে সেটাও তো সমস্যা। এবং বর্তমানে বাংলাদেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, রাতে ঘুমাতে যাওয়ার আগে যা একটু সমন্বয়কদের গালাগালি করে আসে, কমেন্টে যা একটু সমন্বয়কদের গালাগালি করে আসে, কারণ এটা হচ্ছে সবচেয়ে সেফ জোন। আর 24 যদি এই 90-এর পুনরাবৃত্তি হয়, 71-এর পুনরাবৃত্তি হয়, 52-এর পুনরাবৃত্তি হয়, তাহলে কিন্তু আর মনে হয় না যে আর কখনোই যে আমাদের একটা শক্তির বা সামর্থ্যের জায়গা তৈরি হয়েছে সেটাকে আর কখনোই আর পুনর্মঞ্চায়ন সম্ভব। অনেক কিছুর পুনর্মঞ্চায়ন সম্ভব, কিন্তু 24-এর পুনর্মঞ্চায়ন সম্ভব কিনা আমি জানি না। সবার সহায়তা প্রয়োজন, কাউকে আলাদা করে দিয়ে আমার মনে হয় না যে আলটিমেটলি সম্ভব।